ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহাশয়াকে। এবারে তাহলে আমরা চলে আসি আজ অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা। আজ মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা। সেই অনুষ্ঠানে প্রচুর মহিলারা দ্বারা উপস্থিত হয়েছেন। ১,২০,০০,০০০ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা। বক্তব্য রাখছিলেন সুবিধা। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাবো। উৎসবের এই আমেজ আরেকটু চলুক আমাদের ঢাকি বন্ধুদের বাজনার মাধ্যমে। শঙ্খবাদন অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের। অনেক ধন্যবাদ। উদযাপন করলাম আমরা একটি স্মরণীয় মুহূর্ত। এবারে ৫টি জেলা থেকে প্রতিনিধিত্বমূলকভাবে আগত ৫ জন অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট মন্ত্রীরা, বিশিষ্ট জনেরা তারা তুলে দেবেন এই অন্নপূর্ণা যোজনার শংসাপত্র, আমাদের তরফ থেকে কিছু উপহার। দীপিকা পাল হাওড়া জেলার প্রতিনিধিত্ব করছেন। শংসাপত্র, সেই সঙ্গে আমাদের তরফে কিছু উপহার, মিষ্টি, উত্তরীয় ও একটি পার্স। এরপরে হ্যাঁ, আমরা এই মুহূর্তটিকে ধরে রাখতে চাই ছবির মাধ্যমে। ধন্যবাদ, ধন্যবাদ জানাই দীপিকা পালকে। এরপরে শ্যামলী সামন্ত হুগলি জেলার প্রতিনিধিত্ব করছেন। তার সঙ্গে আছেন আমাদের দপ্তরের আধিকারিক। শংসাপত্র এবং আমাদের তরফে ছোট্ট কিছু উপহার তুলে দেওয়া হচ্ছে। দপ্তরের মাননীয় মন্ত্রী এই কাজটি করলেন। ধন্যবাদ। এরপরে ডেকে নেব কলকাতা জেলার প্রতিনিধিত্ব করছেন যিনি, শ্রীমতী পল্লবী রাজ। পল্লবী রাজ মাননীয় মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পালের হাত থেকে গ্রহণ করছেন শংসাপত্র এবং আমাদের তরফে কিছু উপহার। এবারে উত্তর ২৪ পরগনা জেলার অর্পিতা প্রামাণিক। মাননীয় মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীর হাত থেকে গ্রহণ করছেন উত্তরীয়। হ্যাঁ, একটু ঘুরে দাঁড়ালে আমরা আর কি মুহূর্তটিকে ধরে রাখতে পারি। অর্পিতা প্রামাণিক উত্তর ২৪ পরগনা জেলার প্রতিনিধিত্ব করছেন। এবং পরিশেষে ডেকে নেব আমরা লাবণী নস্করকে, দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রতিনিধিত্ব করছেন লাবণী নস্কর। আমাদের মুখ্য সচিব শ্রী মনোজ আগরওয়ালজি এটি তুলে দিচ্ছেন। লাবণী নস্কর শংসাপত্র এবং আমাদের তরফে সামান্য কিছু উপহার। অনেক ধন্যবাদ। এবারে আমরা অবশ্যই অনুরোধ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে তার বক্তব্য রাখার জন্য।
भारत माता की, भारत माता की বন্দে। সমবেত দেবী শক্তি, না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। আমি আমাদের মাতৃশক্তি, নারী শক্তিকে অন্তর থেকে শ্রদ্ধা, প্রণাম এবং শুভেচ্ছা জানাই। ধন্যবাদ জানাই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, যিনি নির্বাচনী প্রচারে বলেছিলেন যে আমাদের সরকার এলে বা আপনাদের আশীর্বাদে এলে আমরা অন্নপূর্ণা যোজনা চালু করব। ৩,০০০ টাকা করে উপযুক্ত প্রাপকদেরকে চিহ্নিত করে তাদের সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সিস্টেমের মধ্যে অর্থ আমরা পাঠিয়ে দেব। তাই তিনি যে গ্যারান্টি দিয়েছিলেন সেই গ্যারান্টির আজকে পূরণ করার দিকে আমরা অনেকটা এগিয়ে গেলাম। তাই প্রধানমন্ত্রীকে রাজ্য সরকারের পক্ষ থেকে, মাতৃশক্তির পক্ষ থেকে ধন্যবাদ এবং প্রণাম জানাই। আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন সংশ্লিষ্ট দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং নানা সামাজিক রাজনৈতিক আন্দোলনের পরীক্ষিত নেত্রী শ্রীমতী মালতী রাভা রায় মহোদয়া। এই কর্মসূচি প্রথম যখন আমাদের সরকার হাতে নেয় অল্প সময় আমরা পেয়েছিলাম। ৩রা জুন আমরা ২৭ লক্ষের কিছু বেশি অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠিয়েছিলাম। ম্যানুয়ালি কিছু আবেদন সাথে নিয়ে এবং অন্তর্দয় অন্নপূর্ণার যে আমাদের ডাটা ছিল অর্থাৎ খাদ্য সরবরাহ দপ্তরের, তাকে বেস করে সেই সময় যিনি মন্ত্রী ছিলেন, আজকে ইউডিএমএ দপ্তরের মন্ত্রী, এই রাজ্যের নারী সুরক্ষা এবং নারী প্রগতি আন্দোলনের নেত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়া, তাকে ধন্যবাদ জ্ঞাপন করি। মঞ্চে আমরা পেয়েছি মাননীয় মন্ত্রী মৌমিতা মিশ্র মহোদয়াকে, যিনি অ্যাডভোকেটও বটে, মাননীয় মন্ত্রী সুমনা সরকার মহোদয়াকে, মাননীয় মন্ত্রী পূর্ণিমা ভট্টাচার্য মহোদয়াকে, চক্রবর্তী মহোদয়াকে, মাননীয় মন্ত্রী কলিতা মাঝি মহোদয়াকে, মাননীয় মন্ত্রী গার্গী ঘোষ মহোদয়াকে আমি তাদের ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই মুখ্য সচিব মনোজ আগরওয়ালকে, ধন্যবাদ জানাই এই বিভাগের প্রধান সচিব, অক্লান্ত পরিশ্রম করে 1,60,00,000 আবেদনকারী ঝাড়াই বাছাই করে আমাদের সবকে পোর্টালে আপলোড করতে হয়েছে। তাই মাননীয় প্রধান সচিব আইএস মৌমিতা গোদারা, তাকে বিশেষভাবে তাকে এবং তার টিমকে ধন্যবাদ জানাই যে আমরা তো ডেট ঠিক করে দিই, করতে হয় তাদের এবং দেখতে হয় যাতে নিয়মের বাইরে কেউ না চলে যায়। কারণ এটা কোনো ব্যক্তি দলের টাকা নয়, এটা সরকারের টাকা। সরকারের টাকা উপযুক্ত প্রাপকরাই পাবেন, এটাই এই নীতিতে আমরা বিশ্বাস করি। কলকাতা কর্পোরেশনের প্রশাসক তথা কমিশনার শ্রীমতী স্মিতা পান্ডে মহোদয়া আছেন, তাকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই যখন স্কিম আমরা তৈরি করেছিলাম তখন জগদীশ প্রসাদ মিনা মহোদয় হেল্প করেছিলেন তাকে। আর নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ব্যবহারের জন্য যিনি সুযোগ করে দিয়েছেন আমার স্পোর্টস মিনিস্টার MOS ইন্ডিপেন্ডেন্ট চার্জ ভাই ডাক্তার ইন্দ্রনীল খানকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।
আজকে চিকিৎসক দিবস, আজকে ডক্টর বিধানচন্দ্র রায় জন্ম এবং মৃত্যুদিন, তাই বিশেষ ধন্যবাদ। তাই আলাদা করে আমি ডক্টর ইন্দ্রনীল খালের নাম বললাম। আমাদের এই কর্মসূচিতে আজকে আমরা বিধায়কদের ডেকেছি। আমরা এ পক্ষ অপক্ষ করিনি, সব বিধায়করা মহিলা বিধায়কদের ডেকেছি, তারা এসেছেন। মঞ্চে স্থানের অভাব, তাই তাদের বিশেষভাবে আমরা বসিয়েছি। আমি সমস্ত দিদি বোন বিধায়কদের নমস্কার জানাই। আমাদের দেখতে পাচ্ছি আমি এখান থেকে আমাদের বেশ কয়েকজন প্রতিযোদ্ধা আমাদের দিদি বোনেরা এসেছেন, তারা আমন্ত্রিত হয়ে এসেছেন। তাদেরকেও বিশেষভাবে আমি মাতৃশক্তিকে বন্দন করি। আপনারা জানেন যে আপনাদের সরকার অনেকগুলো ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে। নারী সশক্তিকরণ, নারী সুরক্ষা, নারী ক্ষমতায়ন, নারী শিক্ষা,